যাদের কুরবানি হবে না, যারা নামাজ পড়ে না, কি পড়ে না, যারা নামাজ পড়বে না তাদের কুরবানি হবে না। কথা কার? আমার বাপের? কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি। আল্লাহ তাআলা কুরবানির কথা যতবার উল্লেখ করেছেন তার আগে নামাজের কথা উল্লেখ করেছেন। যত জায়গায় কোরআনের মধ্যে কুরবানির কথা উল্লেখ এসেছে ততবার কুরবানির আগে নামাজ এসেছে। এই জন্য বলতেছে, কুল ইন্না সালাতি, বলো আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি। তাহলে আগে নামাজ এসেছে। তাহলে নামাজ, এই নামাজটাও আমাদের জন্য ফরজ কি ফরজ না? নামাজ আমাদের জন্য ফরজ। এটা কার নির্দেশ? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। এটা অমান্য করার মতো কোনো কিছু নাই। যে ব্যক্তি নামাজ পড়বে না, তার মানে এটা থেকে মাসালা আসলো। মাসালা বের হলো যে নামাজ পড়বে না তার জন্য কুরবানি হবে না। এই নামাজের মধ্যে বর্ণনা এসেছে, বিভিন্ন আলেম উলামারা বর্ণনা করেছে। এই নামাজ দ্বারা ঈদের নামাজ বর্ণনা করেছেন। এই নামাজ দ্বারা 5 ওয়াক্ত নামাজের কথা বর্ণনা এসেছে। অধিকাংশ 90% মুসলমান, 90% আলেম উলামারা বর্ণনা করেছে 5 ওয়াক্ত আল্লাহর বিধান। যে ব্যক্তি নামাজ পড়বে না তার কুরবানি হবে না। তার কারণ আগে নামাজ, তারপরে কুরবানি। কার কথা? কুলিন্না সালাতি ওয়া নুসুকি, আগে নামাজ তারপরে অনুসুকি কুরবানি। অনুসুকির 3টা অর্থ আছে। কয়টা? নুসুকির 3টা অর্থ। 1 নম্বর অর্থ কুরবানি। 1 নম্বর অর্থ কি? কুরবানি। 2 নম্বর অর্থ হলো হজের ক্রিয়াকলাপ। হজের ক্রিয়াকলাপ। নুসুকি মানে কি? 1 নম্বর হলো কুরবানি, 2 নম্বর হলো হজের কি ক্রিয়াকলাপ, মানে হজের সমস্ত নিয়ম। হজের যে 5টা ফরজ আছে, কয়টা? 5টা ফরজ আছে, সেই হজের ক্রিয়াকলাপ। 3 নম্বর হলো ইবাদত বন্দেগী। 3 নম্বর কি? নুসুকি শব্দের অর্থ 3টা, বললাম কয়টা? 1 নম্বর কুরবানি, 2 নম্বর হজের ক্রিয়াকলাপ, 3 নম্বর হলো ইবাদত বন্দেগী। তাহলে প্রথম অর্থ যদি ধরেন তাহলে কুরবানি। নুসুকি শব্দের অর্থ কি? কুরবানি। কুরবানি দিতে হলে আমাদের কি করতে হবে? আগে শর্ত নামাজ পড়তে হবে। তার মানে মুসলমানের দায়িত্ব, কর্তব্য হলো আগে নামাজ, না আগে কুরবানি? আগে নামাজ। তার মানে ইসলামের স্তম্ভ আছে কয়টা? 5টা। 1 নম্বরে ঈমান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা স্তম্ভের দ্বিতীয় স্তম্ভ হলো নামাজ। তার মানে নামাজ পড়তে হবে। কি করতে হবে? নামাজ আদায় করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। এটা কার বিধান? আল্লাহ তাআলা অন্যত্র জানিয়ে দিয়েছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা তোমাদের রবের জন্য রবের নামে নামাজ পড়ো। কার কথা? ফাসাল্লি লিরাব্বিকা, তোমাদের রবের জন্য নামাজ আদায় করো। ওয়ানহার, এবং কুরবানি করো। তোমাদের রবের জন্য নামাজ পড়ো এবং কুরবানি করো। এখানে আল্লাহ তাআলা আগে নামাজ দিয়েছেন, ঠিক না? সূরা কাউসারের মধ্যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এখানে আগে নামাজ শব্দ এসেছে, পরে কুরবানি এসেছে। তার মানে আমাদের কুরবানি হওয়ার শর্ত হলো কি? নামাজ পড়তে হবে, নামাজি হতে হবে। যদি নামাজি না হয় তাহলে আমার কুরবানি কোনো লাভ হবে না। আরেকটা বলেছেন নিয়তের মধ্যে, আরেকটা গোশত খাওয়া নিয়ত ছিল। কি? গোশত খাওয়া নিয়ত। তো আসেন, তার মানে নামাজ আমরা কুরবানি দিব, আমাদের নামাজ আগে আদায় করতে হবে। নামাজ আদায় করতে হবে। যদি নামাজ না পড়ি তাহলে কুরবানি দেওয়া চলবে? চলবে না। তার মানে 2 নম্বর, 3 নম্বর শর্ত হলো হালাল উপার্জন করা। কি করা? হালাল উপার্জন করা।
তার মানে হালাল উপার্জনের মাধ্যম দিয়ে যদি কেউ কুরবানি করে আল্লাহ তাআলা সেটা কবুল করেন। আর যদি কেউ হারাম উপার্জনে কুরবানি দেয় তাহলে কোন ধরনের কুরবানি হবে না। এই বিধানটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা আগে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানব সম্প্রদায়, কুলু মিম্মা ফিল আরদি, পৃথিবীতে আমি যা দিয়েছি, যে বৈধ খাদ্য দিয়েছি, বৈধ পবিত্র খাবার দিয়েছি, সেটা খাও। আল্লাহ তাআলা এখানে ইমানদারদেরকে বলে নাই, আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষদেরকে উল্লেখ করেছেন। কার? নট অনলি মুসলিম, বাট অলসো অল ওয়ার্ল্ড ম্যান। সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, ইহুদি হোক, মুসলমান হোক, তার মানে সে যদি মানুষ হয় সে যেন পবিত্র খাবার খায়। কি খায়? পবিত্র খাবার খায়। এটা কার বিধান? আল্লাহর বিধান। একজন অপবিত্র খাবার খেয়েছে সে মানুষ, হিন্দু হোক, বৌদ্ধ হোক, তার মানে পেটের ভিতরে যে আপনি হিন্দু মুসলিম পার্থক্য হবে, সে হারাম খেয়েছে, এমন বস্তু খেয়েছে, খাওয়ার পরে পেটের ভিতরে দেয়া গন্ডগোল শুরু হয়েছে, পাতলা পায়খানা, ডায়রিয়া শুরু হয়েছে। এই খাবারটা দেখবে যে হিন্দু না মুসলমান, দেখবে পেটের ভিতরে যাওয়ার পরে গন্ডগোল শুরু করে দেয়। তার মানে আল্লাহ তাআলা এখানে মানুষদেরকে হালাল খাবার খাওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন। আল্লাহ তাআলা পশুর মধ্যে আমাদের জন্য কি কি হারাম করেছেন? তার মানে হারাম করেছেন হলো শূকর। তার মানে শূকরের মধ্যে বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। এর মধ্যে এমন ব্যাকটেরিয়া রয়েছে যেটা মানুষের শরীরে ক্ষতি করে, বিভিন্ন ধরনের রোগ তৈরি করে দেন। কি করে? রোগ তৈরি করে। তার মানে মানুষের জন্য ক্ষতি সাধক বেশি হয়। তার মানে আল্লাহ তাআলা যে হুকুম দিয়েছে সেই হুকুমের মধ্যে বরকত আছে, আর যেটা নিষেধ করেছে সেটার মধ্যে কি? সেটার মধ্যে নিষেধাজ্ঞ জিনিসও রয়েছে, মানুষের ক্ষতি সাধনের জিনিসও রয়েছে। রয়েছে কিনা? তার মানে আল্লাহ তাআলা বুঝে শুনে বলেছে, আমি তোমাদের জন্য আমি খাবার দিয়েছি, পবিত্র খাবার, সে খাবার থেকে খাবার পবিত্র জিনিস খাও। আমরা কুরবানি দিচ্ছি, যেটা খাবো সেটাই বলেছি, লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাহুহা। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, তোমরা যে পশু কুরবানি দাও সেই কুরবানির গোশত মাংস আল্লাহর কাছে পৌঁছায় না, এটা তোমরাই খাবা। কারা? এটা মানুষই খাবে, আল্লাহ তাআলা বর্তন করবে না। এটা আমরা কুরবানি দেব, আমরাই খাবো, কোনো সমস্যা নাই। ভাগ বাটোয়ারার নিয়েও কোনো সমস্যা নাই। আপনি একাও খাইতে পারেন, আপনার 10 জন একটা গরু 3 ভাগে করতে পারেন, 2 ভাগেও কিনতে পারবেন। আবার সর্বোচ্চ 7 ভাগের মধ্যে কিনতে পারবেন, 7-এর অধিক ভাগে যাওয়া যাবে না। তাহলে এদিক বিধান সমস্যা নাই। আপনি 3 জনে, 2 জনে, 5 জনে, সর্বোচ্চ 7 জনের পশু ক্রয় করতে পারবেন, কোনো সমস্যা নাই। আবার গোশতের ভাগ 3 ভাগে করতে পারবেন, আবার 2 ভাগে করতে পারবেন। আর আপনি 1 ভাগ করে সমস্ত কিছু আপনি বিলিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি নিয়মতান্ত্রিক, আপনার নিয়মটাকে সহি করে আপনি সারা বছরে খাইতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনার নিয়ম যদি থাকে আমি খাওয়ার জন্য, গোশত খাওয়ার জন্য আমি কুরবানি দিলাম, তাহলে আপনি একদিনে 1 ওয়াক্ত যদি খান তাহলে আপনার কবুল হবে না।